যৌতুক হালাল না হারাম? যৌতুক অবশ্যই হারাম। হে যুবক, তোমার হাতে ধরি, পায়ে পড়ি, যদি বিয়ে করোই যৌতুক ছাড়া বিয়ে করো। আমি গ্যারান্টি দিচ্ছি, তুমি যৌতুক ছাড়া বিয়ে করো, তোমার স্ত্রী তোমার ঘরে এসে তোমার সেবা যত্ন করবে, তোমার মায়ের সেবা যত্ন করবে, তোমার বাপের সেবা যত্ন করবে। আর তুমি যদি যৌতুক নিয়ে থাকো, তোমার স্ত্রীর ঝালানি তুমি সহ্যই করতে পারবা না। যদি স্ত্রীকে কিছু বলো যে প্রাণের স্ত্রী, আমার জন্য একটু, আমি ক্লান্ত, একটু এক গ্লাস পানি লয়ে আসো, আমার পাঞ্জাবিটা ধুয়ে দাও, বলবে আমি পানি আনতে পারবো না, তুমি নিয়ে খাও। আমি তোমার কাপড় কাচতে পারবো না, তুমি কাপড় কাচো। কে পারবা না গা? তুমি আমার বাবার কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছো যৌতুকের টাকা। আমার বাবা জমি বেচে 5 লাখ টাকা তোমাকে দিয়েছে। আমি বসে বসে খাবো না, তো কাজ করে খাবো? কত বড় কথা! আসলে তোমার দোষ। তুমি যৌতুক নিয়েছো 5 লাখ টাকা, আর স্ত্রী তোমার কথা শুনবে? এ আহাম্মক, কেমনে হয়? তুমি তো গোড়ায় সমস্যা করেছো। তুমি যৌতুক ছাড়া বিয়ে করলে এই সমস্যা হইতো না। এজন্য আমাদের অবশ্যই যৌতুক মুক্ত জীবন গঠন করা লাগবে, তবেই এই দেশে শান্তি প্রতিষ্ঠা হবে, নচেত শান্তি প্রতিষ্ঠা হবে না। আমরা নিয়ত করি যে আল্লাহ আমাদেরকে যৌতুক মুক্ত জীবন গঠন করার তৌফিক দান করুক, আমিন। এবং আমরা বিয়ে করলে দেনমোহর পরিশোধ করে আমরা স্ত্রীর সাথে ঘর সংসার করব। আমরা যৌতুকের বেলায় ফার্স্ট, কিন্তু দেনমোহর পরিশোধ করতে চাই না। কোনো স্বামী যদি তার স্ত্রীর দেনমোহর পরিশোধ না করেই স্বামী মারা যায়, আর স্ত্রী যদি মাফ না করে, স্বামী কাল কিয়ামতের ময়দানে জিনাকার হিসেবে আল্লাহর কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে যুবক। এজন্য সাবধান, বিয়ের রাত্রিতেই তোমার স্ত্রীর দেনমোহর পরিশোধ করে দাও, এটা ফরজ। এই ফরজ হুকুম অমান্য করলে তোমাকে জিনাকারের কাতারে আল্লাহ রব্বুল আলামিন এর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এ যুবক, এজন্য যৌতুক নিও না। যৌতুক, আল্লাহ নবী বলেন, যৌতুক খাওয়াটা এমন জঘন্য অপরাধ যে শুকুর কুকুরের পায়খানা খাওয়ার সমতুল্য যৌতুক খাওয়া। জন্য যৌতুক মুক্ত সমাজ যদি আমরা গঠন করতে পারি, এমনিতেই সমাজে শান্তি ফিরে আসবে। আল্লাহ বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ প্রত্যেককে জোড়া জোড়া করে তৈরি করেছি। হে যুবক, তুমি কেন এত পীড়াপিড়ি করতেছ মেয়ের জন্য? হে যুবতী, তুমি কেন একজন ছেলের জন্য এত পীড়াপিড়ি করো? আল্লাহ রব্বুল আলামিন একজন আরেকজনের সাথী করে আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমি বলবো, মেয়ের বাপেরও সমস্যা, কারণ আপনি যৌতুক দেওয়া বন্ধ করেন, আল্লাহ একজন সচরিত্র পাত্রের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যৌতুক মুক্ত সমাজ গঠন করার তৌফিক দান করুক, আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।